নমস্কার বন্ধুরা, আমি সিয়া রেসিপি সিয়া চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমাদের আজকের ভিডিওটি স্টার্ট করছি। আপনি কি ঐতিহ্যবাহী বাঙালি খাবারের ভক্ত? আপনি কি নিরামিষ মোচার ঘন্টের মতো খাবারে পাওয়া স্বাদ ও সুগন্ধি মশলা পছন্দ করেন? তাহলে আজকের এই অসাধারণ নিরামিষ রেসিপিটি শুধুমাত্র আপনাদের জন্য। যে কোনো খাবার নিখুঁতভাবে বানানোর জন্য মন থেকে প্রেমের সম আর ধৈর্যের প্রয়োজন হয়, ছোলা ভেজানো থেকে শুরু করে মশলা কষানো পর্যন্ত। আর বাঙালিরা ভালোভাবেই জানে এমন খাঁটি স্বাদ ও গন্ধ অর্জনের জন্য প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি মোচাটা ছোট ছোট করে কেটে নিয়ে হলুদ ও লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। এখন আমরা সেটাকে জল ছেঁকে তুলে নিচ্ছি। একটা কথা অবশ্যই মনে রাখবেন, মোচা কাটার আগে হাতে অবশ্যই সর্ষের তেল মেখে নেবেন। এখন মোচাটা সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিলাম। জলের মধ্যে সামান্য হলুদ ও সামান্য লবণ দিয়ে দেব। মোচাটাও আমরা লবণ হলুদ জলের মধ্যে দিয়ে দেব। সকালে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটাও এখন এই মোচার মধ্যে দিয়ে দেব। তাহলে একসাথে মোচা ও ছোলা সেদ্ধ হয়ে যাবে। এখন আমরা নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমরা এটা 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। এখন আমরা দেখে নেব মোচা ও ছোলাটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন ছোলাটা আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটার জল ঝরিয়ে নেব ভালো করে। মোচার ঘন্টটা করার জন্য এদিকে আমরা আলু নিয়ে নিয়েছি, আর নিয়েছি বেগুন, আর নিয়েছি পেঁপে। সবগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন কড়াইতে আমরা দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হলে প্রথমে আমরা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমরা এখন 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। এরপর আমরা কেটে রাখা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন আমরা এটাকে নেড়েচেড়ে 4-5 মিনিট ভালো করে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনটা পরে দেওয়ার কারণ হলো বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এটাকেও আমরা এখন 2-3 মিনিট হালকা করে ভেজে নেব। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখন আমরা এটাকে আরো 2-3 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে দেখুন। এখন আমরা এটাকে তেল থেকে তুলে একটা থালায় নামিয়ে নেব। এখন আমরা ওই কড়াইতেই অল্প করে সর্ষের তেল দিয়ে দেব। এখন আমরা এই তেলের মধ্যে দিয়ে দেব 3টে এলাচ, একটা দারুচিনি, 3টে লবঙ্গ আর 4টে গোলমরিচ। এখন আমরা গোটা গরম মশলাটা নেড়েচেড়ে 1 মিনিট ভেজে নেব, যতক্ষণ না মিষ্টি একটা সুগন্ধ আসছে। এখন আমরা দিয়ে দেব এর মধ্যে অল্প পরিমাণে গোটা জিরে। জিরেটাকেও আমরা হালকা নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমরা এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাকেও আমরা 2-3 মিনিট হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে এখন 1 চামচ আদা ও জিরে বাটা দিয়ে দেব। টমেটোর সাথে আদা ও জিরে বাটাটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মনে রাখতে হবে আমরা আগেও লবণ ব্যবহার করেছি অনেকবার, তাই মশলাতে প্রয়োজন মতো লবণ দেবেন। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। এখন আমরা মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে মশলার বাটি থেকে ধুয়ে জলটা আমরা এর মধ্যে দিয়ে দেব। আবারও নেড়েচেড়ে ভালো করে আমরা মশলাটা কষিয়ে নেব।
দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা এর মধ্যে ভেজে রাখা আলু, বেগুন ও পেঁপেটা দিয়ে দেব। নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা ভাপিয়ে রাখা ছোলা ও মোচাটা দিয়ে দেব। এখন সবজি ও মশলার সাথে মোচাটাকেও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো আমরা এখন জল দিয়ে দেব। আবারও ভালো করে নেড়ে চেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এখন আমরা এটাকে ঢাকা দিয়ে হতে দেব। মোচাটা যেহেতু আগে থেকেই সেদ্ধ ছিল, তাই এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না। সবজিগুলো আমাদের সেদ্ধ হলেই হয়ে যাবে। দেখুন এখন আমাদের মোচার ঘন্ট অনেকটাই হয়ে এসেছে। এখন আমরা একটা গ্লাসের পেছন দিয়ে এভাবে সবকিছু একটু ঘেঁটে নেব। দেখুন ঘেঁটে নেওয়ার পর মোচার ঘন্টটা কতটা মাখা মাখা হয়ে গেছে। এখন আমরা এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে আমরা 1 চামচ ঘি মিশিয়ে দেব আর 1 চামচ গরম মশলা দিয়ে দেব। ঘি ও গরম মশলাটা মোচার ঘন্টের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আমাদের নিরামিষ মোচার ঘন্ট একদম রেডি। আমরা আধুনিক খাবার খেতে খেতে বাঙালিদের ঐতিহ্যবাহী খাবারের কথা ভুলেই যাচ্ছি। তবে যাই হোক, আরও মুখে জল আনার রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।